জীবনের সকাল থেকে না সকাল থেকে না আজকের ভিডিওটা মাম্মাম শুরু করেছে। তো তোমাদের কেমন লাগলো ওর ভিডিওটাই যে গুড মর্নিং বলে শুরু করেছে, কেমন লাগলো ওর ইন্ট্রোডাকশনটা অবশ্যই জানাবে। এই যে দেখো আমাদের ঘরে একটা খুব সুন্দর ফুল গাছ হয়েছে। এই ফুল গাছটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো সেটাও আমাকে জানিও। সকালবেলা দেখো আমি ব্রাশ করে করছি আর মাম্মাম ঘুম থেকে উঠে এখন জল খাচ্ছে। মাম্মাম এখন ভুসির শরবত খেতে খুবই পছন্দ করে। ভুসির শরবত, মৌরি মিছরির শরবত এগুলো খেতে ওর খুবই পছন্দ করে। তো সেই জন্য আমি কি করেছি, আজকের ভাবলাম যে একটু ভুসির শরবতই বানানো যাক। তাই ভুসি আর বাতাসা নিয়ে বসে পড়েছি। আমার বাতাসাটা বলতে গেলে একটু গুলিয়ে যায়, এটা কার কার হয় আমি নিজেও জানি না। তো কেন বলছি, আগে ছোটোবেলায় মা যখন আমাদেরকে দোকানে পাঠাতো যে মা বাতাসা কিনে আনার জন্য আমাকে, তো আমি দোকানে গিয়ে না ভুলেই যেতাম মা বাতাসা আন বললো না বাসাতা বললো, কি আমি ভুলেই যাই। তো বাতাসা বাসাতার মধ্যে কার কার গণ্ডগোল হতো অবশ্যই আমাকে জানিও। তোমরা কিছু কিছু কমেন্ট করো, তাহলে আমি রিপ্লাই দেবো। আর আমি চাই আমার 1K যদি সাবস্ক্রাইবার যদি কখনো হয়ে থাকে তাহলে তোমাদের ভালোবাসায় তাহলে আমি একবার Q&A ভিডিও আনার চেষ্টা করবো, কারণ সবাই দেখেছি Q&A ভিডিও করে। তাই আমারও ইচ্ছে যে তোমরা যদি আমার 1Kটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও তাহলে আমিও আনবো। আমার ব্যাপারটা কবে রাম রাজা হবে তবে সীতা বনবাসে যাবে, তো সেই আশায় বসে যাচ্ছি আমি। মাম্মা কেমন খেতে ভুসির শরবত, ভুসি বাতাসা কেমন খেতে? আমাকে একটু খাইয়ে দাও। এই 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 আমাকে একটু দাও। এমনি করে চামচ ধরতে হয়। হ্যাঁ তোলো। ইয়াম্মি টেস্টি। খাও খাও আস্তে আস্তে খাও। কেমন খেতে? ইয়াম্মি ইয়াম্মি টেস্টি দারুন বিউটিফুল বলো বিউটিফুল। কি দিচ্ছ? কি গো তুমি চাপা দেবে? ওই জামাটা দিয়ে চাপা দাও। আমি চাপা দেবো, আমি চাপা দেবো। কে ফোন করেছে দেখো? কে? বাবা বাবা ফোন করে। সরে এসো বাবা, সরে এসো সরে এসো। ওটা কি? ওটা কি? আরে চেষ্টা করো, জুতো পরো। না পরো পরো জুতো পরো। শ্রেয়াংশী জুতো না পরলে বাইরে যেতে হবে না। এটা কি করেছো তুমি? মাম্মাম বাহ খুব সুন্দর হয়েছে জুতো পরাটা। বাহ বাহ। আরে আমার কাছে এসো, বসো, দাঁড়াও এখানে দাঁড়াও। তুই কি পরেছো এটা? এই জুতো পরেছো? শ্রেয়াংশী হ্যাঁ মাম্মাম তাড়াতাড়ি এসো। আমি জানি তুমি কেন আসবে না। এখানে এসো, তাড়াতাড়ি এসো। উঠে এইসব খাচ্ছে বলেও আমার কাছে আসবে না, ডাকছি। হ্যাঁ কালার একই, হ্যাঁ কোম্পানি আলাদা। বাজার থেকে কুমড়ো এনেছে আর মা এই কুমড়োর দানাগুলো সমস্ত কিছু বের করেছে। তো এটাকে রোদে দিতে বললো এটাকে কুমড়ো দানা ভাজা করার জন্য। তো সেই জন্য এটাকে রোদে দিতে বললো, যেটা আমি রোদে দিয়ে দিই। পরে এটাকে ভালো করে পরিষ্কার করে ভাজা হবে। মেয়েকে নিয়ে মা গেছে ঘাটে, মানে মা জামা কাপড় কাচবে, ওখানে মামার বাড়িতে মাম্মামকে রেখে দেবে। ততক্ষণ আমি রান্নার সবজিগুলো কেটে নিই। মা এসে বাইরে উনানে রান্না করবে, আমি তো গ্যাসে করি। আর আমাদের যে পাইপের উনুন আছে, এই পাইপের উনানটাই আমি করতে পারি, কিন্তু এই যে চারিদিক থেকে আঁচ ওঠে যে উনান, ওই উনানে আমি রান্না করতে পারি না, বড্ড তাপ আসে। তো ওটা মা করবে, ওই জন্য সমস্ত কিছু মা আসার আগে
সব কিছু কেটে বেটে একদম রেডি করে দেবো। কলে যেতে হবে জল আনার জন্য, একদম জল নেই, সানের জল। আর মাম্মামের জল রোদেও দিতে হবে। আজকে রান্না হবে মাছের তরকারি আর পটল ভাজা। শ্রেয়াংশী পটল ভাজা খেতে খুব পছন্দ করে, আর আমিও করি। আর দোকানে গেলে সবাই কচি পটল খোঁজে, কিন্তু আমরা খুঁজি দানা পটল, আমাদের দানাওয়ালা পটল ভালো লাগে। তো যাই হোক, এগুলো কাটাকুটি করে নিই, মা এসে ছপাছপ তাহলে রান্নাটা বসিয়ে দিতে পারবে। আর আমাদের এখন প্রচুর সমস্যা হয়ে গেছে, কারণ আমাদের পুকুরের জলগুলো সমস্ত কিছু ছেঁচে দিয়েছে, জল তুলে নিয়েছে। পুকুরে জল নেই, জামা কাপড় কাচার জন্য সেই অনেক দূরে গিয়ে জামা কাপড় কাচতে হয়, থালা বাসন মাজতে হয়, প্রচুর কষ্ট হয়। তো মা গেছে মামামকে নিয়ে। আমাদের কি করে, সকালে সমস্ত বাসনগুলো সব রেখে দেয়, দুপুরবেলা মানে সকাল থেকে যা পড়ে সেগুলো সব দুপুরবেলা একবার নিয়ে যায় গামলিতে করে, আবার দুপুর থেকে রাত পর্যন্ত যেগুলো পড়ে সেগুলো সকালবেলা একবার নিয়ে যায়। তো এইভাবেই আর কি যাওয়া হয়, কারণ অনেকটা দূর তো বারবার যাওয়াটা সম্ভব নয়। তো দেখা যাক মা শ্রেয়াংশীকে সামলাতে পারে নাকি দিয়ে যায়, কি করে। ওখানে মামার বাড়ি আছে, কোনো অসুবিধা নেই, দিয়ে দেবে। আরও মামের কথা, মামার বাড়িতে থাকতেই চায় না, দেখা যাক কি হয়। গ্রামের মানুষের একটাই সমস্যা, জলের সমস্যা। যদিও এখানে মাঠের পর মানে মাঠ একটুখানি গেলেই মানে পুকুর আছে, তারপরে কল আছে, কিন্তু সেটাও খুব একটা সুবিধা হয়ে ওঠে না, কারণ মাঝে মাঝে এমন হয় পুকুরের জল তুলে দিতে হয় কারণ নতুন জল দেওয়ার জন্য। আর এই গরমের সময় পুকুরের জল তুলে দেওয়া যে কতটা কষ্টকর, সেটা আমরা যারা পাম্পের জল ব্যবহার করি তারা সেগুলো বুঝবো না। আমার তো খুবই কষ্ট, কারণ মাকে দেখে সত্যি আমার খুবই কষ্ট হয়। জানি না কবে ভগবান দিন দেবে, তবে মায়ের একটা সুখের জীবন আমি দিতে পারবো, একটা পাম্প বসিয়ে দিতে পারবো, বা ওনার সমস্ত কাজগুলো একটু আসান করে দিতে পারবো, সুবিধা করে দিতে পারবো। কারণ এখানে পুকুরের জল, সত্যি কথা, আমি এসেছি এখানে আছি না, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। কারণ কল থেকে জল নিয়ে আসাটা অতটা ব্যাপার নয়, কারণ কলটা কাছাকাছি আছে, আর কলের জলটা খুব সুন্দর পড়ে। আর কল কয়েকদিন আগে খারাপ হয়ে গেছিলো, মানে ভাবো, ঘরের কাছে কল থাকতেও কল খারাপ, ঘরের কাছে পুকুর থাকতেও পুকুরে জল নেই। সেই কতটা দূর থেকে এই গরমের সময় কাঠফাটা রোদে জল আনতে হচ্ছে, পুকুরে যেতে হচ্ছে, মানে সামান্য টুকিটাকি থালা বাসন ধোয়ার জন্যও সেই পুকুরে যেতে হচ্ছে, সে লোকের পুকুরে কতটা দূরে গিয়ে। তো কতটা কষ্ট হয় ভাবো এই গরমের সময়, থালা বাসন, জামা কাপড়, সমস্ত কিছু। আরও ভাবো বাথরুমের জল, পুকুরে জল নেই, বাথরুমের জলও কল থেকে আনতে হয়, আবার সেই কলটাও যদি খারাপ হয় কতটা কষ্ট হয় বলো তো। তো একে কারেন্ট নেই, তার মধ্যেই সমস্ত কিছু হাবিজাবির মধ্যে না, সত্যি কথা বলতে আমি খালি ভাবি আমি সেখানে কতটাই সুখে আছি, কিন্তু মারা এখানে দুটো মানুষ থাকে, কিন্তু তা হলেও কতটা কষ্ট এই গরমের মধ্যে। আমি জানি না কবে কি করতে পারবো। তো যদি কখনো আমি সাকসেস পাই, বা যদি আমি না হই, আমার কথা বাদ দাও, আমি তো এখানটার ইউটিউব বা এর পেমেন্টের আশা করি না, কারণ আমি জানি আমার কোনো ধৈর্য শক্তি নেই, আমি এটাকে হয়তো বেশি দিন কন্টিনিউ করতে নাও পারি। তো এটাতে আমি আশা ছেড়েই দিচ্ছি। যদি আমার বর বা আমাদের কোনো সামর্থ্য তেমন কখনো হয়, তাহলে অবশ্যই আমি এই দিকটা একবার লক্ষ্য রাখবো, কারণ মায়েদের এই সব দেখলে না, আমরাও এখন মা হয়েছি, তো সেই কষ্টটা আমরা এখন বুঝতে পারি। কিরে, এই কোথায় গেলি? তোর তো ভাত দেওয়া হয়েছে ওখানে, খেনে, আর ম্যামেও করছিস পাট। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আম কাটতে বসেছি, আর এইগুলো হচ্ছে আমাদের গাছের আম। সত্যি কথা বলতে গাছের আম খাওয়ার পর, গাছের আমের যে স্বাদ, ঘরের জিনিসের যে স্বাদ, একটা গাছ পাকা জিনিস, তো সেটা খাওয়ার পরে না, ওই যে বাইরে থেকে কেনা বাজারের আমের অতটা মুখে টেস্ট লাগবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যাদের গাছ আছে, যারা গাছ পাকা আম খাও, তো সেই জিনিসের স্বাদটাই আলাদা। আর এত সুন্দর খেতে, তোমরা আমার মুখের রিয়াকশান থেকে বুঝতে পারবে, দারুণ খেতে, দারুণ। যেমন মিষ্টি, যদিও বা এটা একদম পুরোটা পাকেনি, যদি পুরোটা পাকতো তাহলে তো আর কথাই হতো না, মধুর মতো মিষ্টি হতো, মধু মানে ফেল হয়ে যেত। কিন্তু হাতে গোনা কয়েকটা আমই হয়েছে আমাদের গাছে, তাই তাও সবাইকে একটা দুটো করে দিতে দিতে গাছের আমগুলো শেষ হয়ে গেছে, আর বেশিরভাগটা পড়ে গেছে, থাকেনি বেশিরভাগটা। তো এদিকে মাম্মামের কাণ্ড দেখো, আমার চুল আঁচড়ে দিচ্ছে। কি করছো? চুল আঁচড়ে দিচ্ছ? আচ্ছা দাও। আগো থাক থাক, একটু কপাল ম্যাসাজ করে দাও, একটু কপালে ম্যাসাজ করে দাও।
কি শান্তি। বাজারে যাচ্ছিল তো বাপি বলছিল যে কি খাবে বলো, নিয়ে আসবো, লজ্জা করো না। আমি লজ্জার কিছু নেই। তো বাপিকে যাচ্ছিল বাজারে, বলছিল কি খাবে আনবে, তো সেই জন্য বাপিকে বললাম মিষ্টি খাবো। তাই বাপি যে দুধ মিষ্টি নিয়ে এসছে, দই নিয়ে এসছে, কত কি 2 রকমের মিষ্টি নিয়ে এসছে, দুধের মিষ্টি। তো যে শ্রেয়াংশীকে জিজ্ঞেস করছে মামাম তোকে জল দিয়ে মুড়ি দেবো, খাবি না? বলছে আলু দিয়ে খাবো, আলু দিয়ে মুড়ি খাবে। ওই জন্য আলু সেদ্ধ মুড়ি। এই নাও, ঠিক আছে বলেছে। এবার মাম তুমি কি খাচ্ছ দেখো, ভাই দেখো কি খাচ্ছ, কি খাচ্ছ? জল মুড়ি নাকি কি? পপকর্ন বলো, পপকর্ন। মামা বল, হ্যাঁ বলো পপকর্ন। হ্যাঁ তো সন্ধ্যাবেলায় সবাই চাটা খাবে, সেই জন্য যে চা করতে এসেছি। কি গরম বাপরে। তো ও দাদুর কাছে না বসে দাও, দেখো দাদুর কাছে বসে দাও, দেখো খাটে বসেছে। ঠিক আছে চলে যাও। উঠে সবে দাঁড়িয়েছি, দেখা দাও না একজন শেখ কাকিয়া বললো, তাই বলে ঠিক আছে। আমি তো ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি, তারপরে মার খাচ্ছে। ও পিছনে নোট দিচ্ছে, ডাকবে তাহলে নোট নিয়ে যাবো। কালকে একবার আমাদের দিলে হয় না মা, নুনু যাওয়ার আগে? নুনু যাওয়ার আগে আমরা কালকে যদি বাজারে যাই ইয়ে আনলে হয় না? ওই মুড দেওয়ার জন্য বাতাসা বাকির কাছ থেকে দেবো, বাজার থেকে বাকি কিনে দেবো। নুনু যাওয়ার আগে আমরা না একবার দেবো না। সে কি জন্য ডাকতেছে না, কি কার ডাকছে? বাবা থামবি কই? কই তো থামবি? চলো চলো চলো। অনেকদিন পর মামামকে ডিমের স্যুপ বানিয়ে দেব। আর ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আজকে অনেকগুলো ডিম, মানে একটা ডিম ভেঙে গেছিলো, তো সেই ডিমগুলোর রস মানে লেগে গেছিলো, তো জমে গেছে। ডিমগুলো হচ্ছে খাপের মধ্যে একদম আটকে গেছে। তুলতে গিয়ে সমস্ত ডিমের এই যে মুখের দিক এরকম চোগলা ধরে উঠে গেছে। তো মামার জন্য দেশি ডিম মা রেখেছিল, তো সেই ডিম দিয়ে আজকে ওর স্যুপ বানিয়ে দেবো। যেহেতু ভেঙে গেছে, এখনও 2টো ভাঙা ডিম ফ্রিজে আছে, তো এই 2টো ডিম দিয়ে ওকে একটু স্যুপ বানিয়ে দেবো। সে এখন গেছে ওই ঠাকুরতলায়, ওই হরিলুট দেওয়া হচ্ছে সেখানে আছে। তো আমি ততক্ষণ ওর স্যুপটা বানিয়ে দিই, কারণ অনেক সন্ধ্যাবেলায় সেই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছে, তো সেই জন্য আর কি। এখন এই যে আমাদের আলুর তরকারি এখানে দেখো হয়ে গেছে, আর প্রেসার কুকারে তো ঝোলটা মনে হয় একটু বেশি, তাই ভাবলাম একটু ফুটিয়ে নিই। আর এদিকে মাম্মামে আজকে সুজি খাওয়াবো, তাই সুজিও হয়ে গেছে।
সুইচটা পা আমার প্রচণ্ড গলা খুসখুস করছে, আমি শুতে পারছি না, বসতে পারছি না, সারাক্ষণ খক 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 করে কেসে যাচ্ছে। আর এই কাশির চোটে মাম্মামও ঘুম থেকে উঠে পড়ছে। তাই এখন আমি করছি গার্গিল, তার সাথে ঝোলটা ওই যে বললাম একটু বেশি হয়েছে তাই ফুটিয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আমি গার্গিল করি।